আসসালামু আলাইকুম। আজকে আমি করব লাউ পাতা দিয়ে গরুর গোশতের পাতুরি। এই প্রথম এইভাবে কেউ মনে হয় কোনো দিন গরুর গোশতের পাতুরি বানাই নাই, আমি প্রথম বানাইলাম। আপনারা শুধু দেখেন কেমন হয়। প্রথমে গরুর গোশতটা ভিজিয়ে রাখলাম, রাখার পরে যে গরুর গোশতটা আমার বরফ ছাড়ছে, ছাড়ার পরে এখন কড়াতে নিব। এই যে এখন কড়াতে নিয়ে পানি দিব, পানি দিলাম, দিয়ে এখন গোলমরিচের গুঁড়া দেব। গোলমরিচের গুঁড়া দিব, আর একটু দিব গোলমরিচের গুঁড়া, আর একটু দিলাম। দেওয়ার পরে এখন হলুদ দিব, এই যে একটু অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এখন একটু লবণ দিব। এই যে লবণ দিলাম, লবণ দিয়ে এখন মানে হাফ সিদ্ধ করব, অল্প 10 মিনিটের মতো জাল দিব। এই যে জাল দিতেছি। জাল হয়ে গেলে এর ফাঁকে আমি একটু ঢেকে দিলাম, অল্প একটু সিদ্ধ হয়ে। এর ফাঁকে আমি মরিচগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, মরিচ, রসুন, এই যে কাঁচা মরিচ সহ রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে এখন ব্লেন্ডার করব। যে এর ফাঁকে গোশতটা একটু নাড়াচাড়া করে দিলাম, ঢাকনাটা তুলে। এই গোশতগুলো শিলপাটায় নিয়ে নিলাম ছেঁচার জন্য। এই যে ভালো করে ছেঁচতেছি শিলপাটায়। হাফ সিদ্ধ করছি তো একটু মানে ছেঁচাটা বেশি খাইতেছে। যে এইভাবে সবগুলোই আমি ছেঁচে নেব। আমি যে সময় ভয়েসটা দেই, মানে আমি ওই সময় মনে করেন খাইছি, খাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ভয়েসটা দিছি। তবে অনেক স্বাদের একটা ভর্তা ছিল, পাতুরি ছিল, অনেক মজা লাগছে। এভাবে পারলে আপনারা একটু ট্রাই করিয়েন, বানিয়ে খায়েন। এভাবে কেউ আর বানাই নাই, আমি দেখি নাই যে এইভাবে বানিয়ে কেউ করছে, কিন্তু আমি প্রথম দিলাম অনলাইনে। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, দারুণ লাগে। এই যে আমার ছেঁচা হয়ে গেছে, সবগুলোই আমার ছেঁচা হয়ে গেছে। এই যে এখন কড়া বসাইয়া দিলাম চুলাতে, তেল দিলাম কড়াতে, দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হলে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করব পেঁয়াজগুলো। লালচে লালচে করার পরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এই যে লালচে লালচে হয়ে গেছে। এখন আমি এই যে বেটে রাখা যেগুলো ব্লেন্ডার করে রাখছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর শুকনা মরিচ, এগুলো আমি সব এখন দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভাজলাম, ভেজে নিয়ে এখন এই যে হলুদের গুঁড়া দিলাম, একটু জিরের গুঁড়া দিলাম, জিরের গুঁড়া অল্প একটু বেশি দিলাম। লবণ দেওয়ার পরে এই যে এই মশলাটা দিয়ে দেব এখন। এই যে এটাতে আছে দালচিনি, এলাচ, লং, এগুলো গুঁড়ো করে আগে রাখছিলাম। এই যে ওগুলো একটু দিয়ে দিলাম, অল্প একটু।
দিয়ে যে নাড়াচাড়া করে সবগুলাই মিশিয়ে দিতেছি। ভালো করে মিশিয়ে দিতেছি। এই যে একটু কয়েকটা মরিচ দিলাম, কাঁচা মরিচ চিকন করে কেটে 4 ফালটা করে দিলাম। এইটা ঝাল হলে অনেক মজা লাগে, মানে ঝাল হলে ঝালে ঝালে তাড়াতাড়ি ভাত খাওয়া যায়। আমার ছেলে 2টা বড়া নিয়ে খাইছে, আমি ভাবি নাই যে ও এইভাবে খাবে। এই যে আদা রসুন আদা বাটা দিয়ে দিলাম একটু, অল্প একটু। ভালো করে নাড়াচাড়া করে গোস্তের ঝুড়িগুলো দিয়ে দিলাম, যেগুলা ছেঁচে রাখছিলাম ওই ঝুড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলার সাথে মিশিয়ে দিতেছি। যে মিশানো আমার হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব। পানি মানে ওই যেগুলা পানি, যেগুলা মশলা দিয়ে আমি করে রাখছিলাম, গুছগুলো জাল দিছিলাম, এই গুছের ঝোলগুলোই আমি এখন দিয়ে দিলাম। আর অল্প একটু পানি দিব, কিন্তু ওইটা দেখা যায় নাই, ওইটাতে স্কিপ হয়ে গেছে, ওইটা ভিডিও হয়নি। দিয়ে একটু ঢেকে দিলাম যাতে গোশটা আরও ভালো করে সিদ্ধ হয়। এই যে এখন ঢাকনাটা তুলে দেখলাম, অসাধারণ একটা রান্না। দেখছেন আমার এইগুলা কষানি হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে সুন্দরভাবে। এখন নাড়াচাড়া করে পানিগুলো একটু শুকাবো ভালোভাবে, শুকিয়ে পরে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে দিয়ে পানিটা শুকাইতেছি। শুকানো হয়ে গেলে নামিয়ে লাউ পাতা আনতে যাব। এই যে আমি এখন লাউ পাতা আনতে যাব। আমার ছেলে পানির ভিতরে যাইতেছে। এখানে আমাদের পানি আছে, মানে এই জায়গাটা একটু গর্ত, তো সেজন্য পানি আটকে, বৃষ্টির পানি আটকেছে। এই পানি আর বার হওয়ার কোনো জায়গা নাই। এর উপরে মাটি দিয়ে লাউ গাছ লাগিয়েছি, একটা লাউ গাছ লাগানো হয়েছে। এই লাউ গাছটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাব। এই যে আমাদের পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে পেয়ারা ধরছে পানির মধ্যে, তো অনেক দিন থেকে পানি। পেয়ারা গাছ বাঁচে কি না জানি না, তবে পাতাগুলো সব লাল হয়ে গেছে পেয়ারা গাছের। এই যে মাশাআল্লাহ আমার এই যে পেয়ারা, এই যে পেয়ারাটা এটা পেকে গেছে। এই পেয়ারাটা এখন আমার ছেলে পারবে। পেয়ারাটা অনেক মিষ্টি হয়, এই পেয়ারাগুলা অনেক মিষ্টি, ভাল লাগে, মজা লাগে। এই যে লাউ পাতাগুলো এগুলো কেটে নিয়ে যাব। এই লাউ পাতাগুলো কেটে দিতেছে আমার ছেলে, আমি দেখা দিতেছি, আমার ছেলে কেটে দিতেছে। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ও আমাকে বলতেছে আমাকে যেন না দেখা যায়। এই যে আমি দেখা দিতেছি, ও পারতেছে। নিচে ধান ক্ষেত, এই ধান খেতে আমাদের হাঁসগুলা থাকে পানির ভিতরে।
এই লাউ পাতা আমার পাড়া হয়ে গেছে, আর কয়েকটা মনে হয় পাড়ি দিবে, আর 2টা পাতা মনে হয় পারবে। হ্যাঁ, আমার লাউ পাতা পাড়া হয়ে গেছে। এই লাউ পাতাগুলো এখন আমি বাসায় নিয়ে যাই ভালোভাবে ধুয়ে, ভালো করে ধুয়ে বাটিতে নিলাম। যে এখন এই যে গরু গোস্তের পাতুরিগুলা আমি পাতার ভিতরে দিতেছি। লাউর পাতা দিয়ে এখন মোড়ায় নিব। লাউর পাতা দিয়ে ভালো করে এই যে মোড়ায় নিতেছি। ভালো করে মোড়ায় নিলাম। যে মোড়ানো আমার হয়ে গেছে। এইভাবে সবগুলাই আমি সবগুলাই আমি পাতার ভিতরে নিয়ে সুন্দর করে সবগুলাই আমি মোড়া নিব। যে এটাও আমার মোড়ানো আমার সবগুলাই শেষ। এখন কড়া চড়া দিব, কড়া চড়া দিয়ে তেল দিলাম। এই কড়াতে একে একে দিয়ে দিতেছি। আমার পাতুরি হয়েছে 10টার থেকে 6টা দিয়ে দিলাম কড়াতে, তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা তুলে যে এখন উল্টে দিতেছি। আবার একটু ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে আবার উল্টে দিতেছি। ভালো করে উল্টে দিব যাতে পাতাগুলো মচমচা হয়, খেতে অনেক সুস্বাদু হয়। এই যে আমার হয়ে গেছে, এখন ওগুলা তুলে রাখলাম। এখন বাকিটুকুগুলো দিয়ে দিব। এখন বাকি 4টাও দিয়ে এই যে ভাজা হয়ে গেছে, এই 4টাও এগুলো এখন নামিয়ে রাখলাম, সবগুলো নামিয়ে রাখলাম। এখন আমি খাবো। প্লেটে ভাত নিলাম, একটা পাতুরি নিলাম। এই যে এখন খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরেটা কেমন হয়েছে, দেখছেন। অনেক মজা, অনেক মজা। পাতাটা মশমশা হয়ে গেছে। পাতাটা কেমন লাগলো, অনেক ভালো লাগছে, অন্যরকম একটা স্বাদ লাগতেছে। দারুণ ঝাল ঝাল, ঝাল খেতে পারি, আমার ঝাল অনেক ভালো লাগে। অনেক মজা, অনেক মজা হচ্ছে। মানুষ লাউ দিয়ে গোস্ত রাঁধে, গরুর গোস্ত অনেক মজা। লাউ দিয়ে গোস্ত রাঁধলে অনেক মজা লাগে। এই প্রথম আমি লাউয়ের পাতা দিয়ে আপনার গরুর গোস্ত রাঁধলাম, এই বড়া ভাজলাম, অনেক মজা। লাউয়ের পাতা দিয়ে গরুর গোস্তের বড়া দিয়ে এত মজা, আপনারা একবার হলো বানিয়ে খাবেন, দারুণ দারুণ লাগে। দারুণ। অসাধারণ। গোস্ত কেমন লাগবে, অন্যরকম একটা স্বাদ, জানি গরুর গোস্ত সবচেয়ে মজাদার একটা খাদ্য। অনেক স্বাদ, আপনি একবার ভালো বানিয়ে খান, অনেক মজা। আমি আরেকটা নিব, একটা আমার হবে না, এত মজা আমার একটা হবে না, আমার আরেকটা লাগবে। আমার দারুণ। আমি এখন বল এই প্লেট নিয়ে বসলাম, দারুণ হয়েছে। আমি আরেকটা নিব, দারুণ দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে। অনেক মজার,
অনেক মজা হয়েছে। এই প্রথম আমার মনে হয় এই প্রথম আমি লাউ পাতা দিয়ে গরুর গোস্ত দিলাম। এই প্রথম গরুর গোস্ত দিয়ে লাউ পাতার বড়া বানালাম। দারুণ দারুণ লাগতেছে, দারুণ। কত ঝাল দিছি, ঝাল দিছি তবু এত মজা। এরকম করে আপনারা একবার বানিয়ে খাবেন, দারুণ। আমার ছেলে ঝাল খেতে পারে না, তবু ও দুইটা খেলো। অনেক মজা, অনেক। লাউ পাতাটা অনেক মজা লাগতেছে, লাউ পাতা অনেক মুচমুচে হয়ে গেছে। এখন তো আমি দুইটা খাইলাম। অনেক মজা আছে। ভাষায় প্রকাশ করতে পারবো না, এত মজা হয়েছে। আমার মনে হইতেছে যে আপনাদের সবাইকে খেতে পারতাম, তাহলে বুঝতে পারতেন কতটা স্বাদ। একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর আমার পাশে থাকবেন। আমার মেয়ে নাই, মেয়ে গ্রামে গেছে, ওই থাকলে ওই খাইতো, কিন্তু ও নাই বিধায় আমি করলাম, খেয়ে দেখালাম আপনাদের। অনেক মজা হয়েছে, অনেক মজার রেসিপিটা খেলাম আজকে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এবং আমিও যেন আপনাদের সামনে এইভাবে রেসিপি, আরও নতুন নতুন রেসিপি আনতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।